মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের পরে সবচেয়ে মর্যাদাবান রোজা হলো মাস হলো আল্লাহর দরবারে মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। তো রমজান মাসের রোজার পরে আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান মাস হলো এই মুহররম মাস। وأفضل الصلاة بعد فريضة صلاة الليل, এবং 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা পেলাম মুহররম মাসের একটি ফজিলত। মুহররম মাসের একটি ফজিলত, ফজিলতটি কি? যে মুহররম মাস মাহে রমজানের পরে সবচেয়ে উত্তম মাস। রমজানের রোজার পরে অন্যান্য মাসের রোজার চাইতে এই মুহররম মাসের রোজা আল্লাহর কাছে অনেক মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন। তো মুহররম মাসের একটি ফজিলত। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 3397 নম্বর হাদিস, বুখারী শরীফের 3943 নম্বর হাদিস। প্রায় 4 বার এই হাদিসটি বুখারীতে বর্ণনা হয়েছে। আবু দাউদ শরীফের 2444 নম্বর হাদিস। একই হাদিস মুসনাদ আহমদের মধ্যে আছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করেন, আল-হুদাতাতু ইয়াউমা আশুরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, ইহুদিদেরকে দেখতে পান তারা আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইহুদিরা এই মাসের 10 তারিখে রোজা রাখতেছে। ওলামা হাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি কিসের রোজা? তখন তারা বলল ইয়াউমু সালিহুন, তখন তারা বললেন এটি হলো একটি পূর্ণ দিন, মোবারকময় দিন, বরকতময় দিন। হাদা ইয়াউমুন নাজাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, যেদিন বনী ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রু দুশমন ফিরাউন ও তার বাহিনী থেকে রক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহররম দিনের 10 তারিখের আরেকটি বৈশিষ্ট্য কি বলেন? যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈল হযরত মূসা আলাইহিস সালামের জাতি বনী ইসরাঈলদেরকে ফিরাউনের কবল থেকে, অত্যাচার থেকে 400 বছর তাদেরকে আবদ্ধ করে, দাসত্বের আবদ্ধ থেকে, গোলামের আবদ্ধ থেকে, নির্যাতন নিপীড়নের আবদ্ধ থেকে তাদেরকে মুক্তি দান করেছে। কোন দিন সেদিন বলেন? এই যে এই দিন 10ই মুহররমের তারিখ। এটি হলো বিশুদ্ধ হাদিসের বর্ণনা। এটি হলো কি? বিশুদ্ধ হাদিসের বর্ণনা। মুহররমের 10ই মুহররম আমাদের কাছে কেন এত ইম্পর্টেন্ট দিন, কেন এত ইম্পর্টেন্ট দিন, মুসলিম উম্মার কাছে এটি কেন এত ইম্পর্টেন্ট দিন? তার মধ্যে একটি বলছি হলো আগের হাদিস। কত হাদিস? মুসলিম শরীফের হাদিস থেকে বললাম না, মুসলিম 1163 নম্বর হাদিস। 63 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখার কথা বলেছেন। উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মাস।
আর দ্বিতীয় বুখারী শরীফের হাদিস থেকে পেলাম এই দিন এত ইম্পর্টেন্ট দিন হওয়ার কারণ হলো যেই দিন মুসা আলাইহিস সালামের জাতিকে বনী ইসরাঈলকে ফেরাউনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেটা যদি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আরেকটি কারণ হলো সেই দিন ওয়াগরানা আলা ফিরআউন, সূরা বাকারার আয়াত। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, আমি তোমাদেরকে তো ফেরাউনের কবল থেকে, জুলুম থেকে মুক্তি দিয়েছি। পক্ষান্তরে ওই নীল নদের মধ্যে ফেরাউন ও তার বাহিনী সহ তাদেরকে নীল নদের পানি দিয়ে আমি তাদেরকে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফেরাউন তাদেরকে কেমন শাস্তি দিল? ফেরাউন তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলত আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। বিভিন্ন ইত্যাদি বিভিন্ন ধরনের শাস্তি তোমাদেরকে দিবে। আর যত কঠিন কাজ দাস দাসের মতো তোমাদেরকে তারা ব্যবহার করতে ভোগ করতে নাউজুবিল্লাহ। এর থেকে হযরত মুসা আলাইহিস সালাম তাদের নবীর মাধ্যমে বনী ইসরাঈলদেরকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি করলাম আমরা হাদিসের মধ্যে? প্রথম হাদিসে পেলাম এদিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস, মুহররম মাস, মাহে রমজানের পর। দ্বিতীয় পেলাম এদিন হযরত মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ মুক্তি দান করেছেন। তৃতীয় হলো এই মাসের শ্রেষ্ঠত্ব, যেই দিন ফেরাউনের মতো জালেম শাসককে আল্লাহ তার জালেম বাহিনী সহ নীল নদের মধ্যে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তিনটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই দিনের বিজয় হিসাবে, খুশি আনন্দ হিসাবে, মুক্তির দিন হিসাবে, বলেন স্বাধীনতার দিন হিসাবে, বলেন হিসাবে স্বাধীনতার দিন হিসাবে, মুক্তি দিবস হিসাবে, বলেন মুক্তি দিবস হিসাবে, স্বাধীনতা দিবস হিসাবে আল্লাহর দরবারে শুকরিয়া কান একটি রোজা রাখতেন। সেটি হলো কিন্তু আশুরার এই রোজা। আশুরা এই রোজা, এর জন্য বনী ইসরাঈলরাও এই রোজা রাখতেন। আল্লাহ নবী বলেন হাক্কু বিমুসা মিনকুম, তাহলে তো হযরত মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমার অধিকার তোমাদের চাইতে বেশি। মুসা আলাইহিস সালাম হলো আমার জাতি ভাই পয়গম্বর, উনিও নবী, আমিও নবী। উনি আমার জাতি পয়গম্বর, উনি আল্লাহর নবী, আমি আল্লাহর নবী। অতএব তোমরা যে আমল করো, মুসা আলাইহিস সালামের অনুসরণ করো, এই অনুসরণ তার আমলটা, তার এই বিজয় দিবসটা পালনের ক্ষেত্রে আমি নবীর হকদার বেশি এবং আমার সাহাবী হকদার বেশি। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও এই দিনটিতে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চতুর্থ নম্বর ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রোজা রাখতেন এবং সাহাবাদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই দিনের ফজিলত আরেকটি ফজিলত, পঞ্চম নম্বর ফজিলত তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস। বলেন তো তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস। عن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিনের রোজা রাখা আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা কি পেলাম? পঞ্চম নম্বর ফায়দা লাভ এই দিনের রোজা রাখা। আল্লাহর নবী বলতেছেন আশুরার দিনে এই রোজা রাখলে আমি আল্লাহর দরবারে আশাবাদী যে আল্লাহ পাক আমার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তবে
স্কলার করেন ঐক্যবদ্ধ হলে গুনাহ দ্বারা হলো, গুনাহ উদ্দেশ্য হলো সাগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়। কবিরা গুনাহ প্রায় 72টির উপরে কবিরা গুনাহ রয়েছে, মাওলার হক নষ্ট করা, আমাদের হক নষ্ট করা। এই ধরনের বড় কবিরা গুনাহ, গুনাহ বাদে অন্য বিভক্ত গুনাহ, হাতে চলতে ফিরে আমাদের চোখের দ্বারা, অন্তরের দ্বারা খেয়ানত হয় ছোট ছোট গুনাহ। এই ধরনের এক বছরে যত ধরনের ছোট ছোট গুনাহ হয়ে গেছে, মানুষের হকের সাথে জড়িত নয়, এই ধরনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই দিনের রোজার বিনিময়ে। সুবহানাল্লাহ। আমরা হাদিস থেকে কয়টি ফজিলত পেলাম? 5টি। এখন আপনি রোজা কিভাবে রাখবেন? রোজা কি একটা রাখবেন না দুটি? একটা রাখলেও রাখা যায়, তো কোনো ক্ষেত্রে অনেকে এটাকে মাকরুহ বলেছেন। বাকি একের অধিক রাখা হলো বেটার, উত্তম। মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, আশুরার দিনে রোজা রাখো। ওয়ালিকুল ইহুদ, ইহুদি জাতির বই পরিত্যাগ করো, ইহুদি জাতির বই পরিত্যাগ করো। তোমরা ইহুদি জাতিকে ফলো না করে আশুরার দিন তোমরা রোজা রাখো। অর্থাৎ সুমু ইয়াউমান ক্বাবলাহু আও ইয়াউমান বা'দাহু, তোমরা আশুরার দিনের 10ম তারিখের রোজার সাথে আগের দিন মিলে একটা রোজা রাখো, অথবা তার 10ম তারিখের রোজার সাথে 11 দিনের রোজাকে এক করে আরেকটা রোজা রাখো। তার কারণ হলো ইহুদি রোজা রাখে শুধু 10 তারিখে, আর তোমরা রাখবা 2টি রোজা, হয় 10-এর 9 তারিখে একটা রোজাকে মিলাইয়া 10-এর 10ম তারিখের সাথে এক করে 2টা রোজা রাখবা, অথবা 10ম তারিখের রোজা রাখার সাথে 11 তারিখের রোজাকে এক করে মিলিয়ে 2টা রোজা রাখবা। তাহলে রোজার সিস্টেমটা কি হলো? যে আমরা এই আশুরার দিনে রোজা রাখলে 2টি রোজা রাখা উত্তম হবে। তাহলে এটা দ্বারা কি হবে? আল্লাহ রাসূল দেখো মুসনাদ আহমদের হাদিস হাদিস আছে যে তোমরা এই দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের বই পরিত্যাগ করো, বা তাদের তারা যে আমল করে সম্পূর্ণ ভিন্ন সিস্টেমে তোমরা আমল করবে। তাহলে ইহুদিরা যদি একটা রোজা রাখে, আমাদের ইসলামিক কালচারে কয়টা রোজা হবে বলেন? 2টি রোজা হবে। এই রোজা তাহলে মুহররম মাসের আজকে 5 তারিখ, আজকে 5 তারিখ, আগামী বুধবার, আগামী বুধবার কত তারিখ হবে বলেন? 10 তারিখ। আমি আপনাদের সামনে যে এই যে বিবরণগুলো পেশ করলাম, এগুলো হলো বিশুদ্ধ হাদিসের আলোকে, বলেন বিশুদ্ধ হাদিসের আলোকে, রেফারেন্স সহ উদ্ধৃতি দিয়ে কোন কিতাবের কত নম্বর হাদিস এবং হাদিসগুলো বিশুদ্ধ, বলেন হাদিসগুলো বিশুদ্ধ। যদিও বিভিন্ন কিতাবে হাদিসের ওয়ার্ড, শব্দ চেঞ্জ, শব্দের পরিবর্তন, মূল মিনিং, মূল বিষয় এক, বলেন মূল বিষয় এক, ওয়ার্ড চেঞ্জ, শব্দ চেঞ্জ, কিন্তু বিষয়বস্তু এক। এই দিনের ফজিলত কি হয়? বিষয়বস্তু হলো এই দিনের ফজিলত সাব্যস্ত হয় হাদিসের আলোকে। সুবহানাল্লাহ বলেন। এখন যে বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করব তা হলো এই দিনকে কেন্দ্র করে ঘিরে যেই অবান্ত কাজগুলো আমরা করে থাকি, যেই বেদাত বা বাড়াবাড়ি, যেই বাড়াবাড়ি আমরা করে থাকি, সেই বিষয়ে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করব, অতি সংক্ষিপ্ত। এই মহাপ্রভুকে ঘিরে আমরা মহাপ্রভুর মানুষ অনেক ধরনের ফজিলত করবে। এদিন কিয়ামত হবে, ইমাম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ইমাম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছে, ইমাম আলাইহিস সালামের মৃত্যু এই দিন হয়েছে, কিয়ামত এই দিন হবে। এই দিন আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই দিন আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, এই যে ফজিলত গুলো বলা হয়, এখন থেকে আমি বলতেছি, এগুলো হলো নেগেটিভ সাইড, বলেন এগুলা কি নেগেটিভ সাইড, যেটাকে বেদাত নামে বসিয়ে। এই যে হাদিসগুলো বর্ণনা করা হবে, আমি এখন যে আমলগুলো বলতেছি, এই দিন কেন্দ্র করে যে কাজগুলো করা হয়, এগুলা বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত নয়। বলেন বিশুদ্ধ হাদিসের আলোকে এগুলো প্রমাণিত নয়, বিশুদ্ধ হাদিসের আলোকে এগুলো প্রমাণিত নয়। ঘটনা করে মারফত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিত্যক্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ এই 10 মুহররমের পরবর্তীতে ঘটে। বলেন কখন ঘটে? পরবর্তীতে ঘটে। কিন্তু এর মানে এই দিনকে নিয়ে মাতম কুরসি করা যাবে না, মাতম কুরসি বিলাপ করা যাবে না। দেখেন আপনি বিভিন্ন জায়গায় নেটে সার্চ দিলে পাইবেন, দেখা যায় কিছু মানুষ ইয়া হুসাইন করে তাদের
কিন্তু মূর্তিকে বানায় তারা, দুটি মূর্তিকে বানিয়ে মাজার বানিয়ে গাড়ির মধ্যে নিয়ে ঘুরতেছে, আর ভেরি ভেরি করছে যে হুসাইন আর মাথা কুচি করতেছে আর বিলাপ করতেছে, আর এমনও দেখা যায় শেয়ার আনন্দ শুরু করতেছে হুসাইনের নামে ধারার বস্ত্রকে তারা রসুল মধ্যে দেবে, হুসাইন বলে বলে তাদের পিঠের মধ্যে আঘাত করতেছে, রক্ত মাথা শরীর, মানে হুসাইন আমরা স্মৃতি স্মরণ করতেছি এই দিন হুসাইন কি হয়ে গেছে, শহীদ হয়েছে। কিন্তু এটা হলো আল্লাহ রসুলের বিদায়ের অনেক পরবর্তী সময়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে নাই তো আমার এই যে কি করেন ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর বড় বড় সাহাবী ছিল, তারা তো এই দিনেই বিলাপ করে নাই, তারা তো এই দিনেই আনুষ্ঠানিকতা করে নাই, তারা যেটা করেছে ওই যে পাঁচটা বিষয় বললাম, পাঁচটা বিষয়কে সামনে রেখে রোজা রেখেছে। আর যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিন শহীদ হয় তাহলে বিলাপ করার প্রয়োজন নাই। ইসলামী সিস্টেম হলো তুমি এই দিনটার জন্য কি করা, রোজা রাখো, দোয়া করো, রোজা একটা না হয় তিনটা থাকে না, এটা মহররমের 10 তারিখ পর্যন্ত তুমি রোজা রাখা আপত্তি নেই। রোজা রেখে হোসেনের জন্য হাত করে আল্লাহর দরবারে হাত করে কান্দ, শেষ রাতে তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে কান্না করে আমার এই 10 দিনের আমল আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর জন্য অল্প করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। এই বলে সিস্টেম না বিলাপ করা, রাস্তায় রেলি করে করে মূর্তি আকারে এই ব্যবধান কি হলো, হিন্দুরা মূর্তি পূজা করে আমরা মূর্তি পূজা করলাম। ইসলাম যে কালচার গুলোকে সাপোর্ট করে না, সেগুলো অনুমোদন দেয় না, সাহাবীরা যা করে নাই, নবীরা যা করে নাই, সম্পূর্ণ এগুলো বলবেন এই বিষয়। এই সবকটা আমি আপনাদের সামনে এখন কয়েকটি দলিল পেশ করব। এই সমস্ত কালচার কাজগুলোকে শরীয়ত ভাষায় বলে বিদআত, বলে কি বলে আগে বিদআত, মানে নব আবিষ্কৃত কাজ, নব আবিষ্কৃত কাজ। মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইতিকাদ অধ্যায়ের মধ্যে হাদিসটি আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت من قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا ما لم تكن في عهد رسول الله صلى الله عليه وسلم فهو رد। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আমাদের দ্বীন ইসলামের মধ্যে যেগুলো নতুন কাজ প্রবেশ করবে, যে কাজগুলো আল্লাহ রাসূলের জামানায় ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, সাহাবীরাও করে নাই, তাবিঈনরাও করে নাই, সব ওয়ারাদুন, এই ধরনের কাজগুলো হলো প্রত্যাখ্যাত, এই কাজও প্রত্যাখ্যান হয়ে যাবে। যে ব্যক্তি এই কাজ করবে সেও ইসলামের সঠিক আদর্শ, আল্লাহ রাসূলের আদর্শ থেকে প্রত্যাখ্যাত হয়ে যাবে, বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিসের দুইটা অংশ, প্রথম অংশ হলো নবাবিষ্কৃত কোনো কাজ করা যাবে না, নবাবিষ্কৃত কাজ কাকে বলে, হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সংজ্ঞা দিয়ে দিয়েছেন, অর্থাৎ যেই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে বিলাপ করা হয়, রিলেটেড করা হয়, যে মাদক কুস্তি করা হয়, এই কাজগুলো কি নবীর জামানায় ছিল না? ছিল না, বলেন ছিল না। তাহলে যে আল্লাহ নবী যেখানে নিষেধ করে গেছেন সেখানে তো আমাদের কারো করার মতো কোনো অধিকার নেই। একটা হাদিস। দুই নম্বর হাদিস মুত্তাই মালিক কে 3 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের সামনে মাইল ফলক হিসাবে দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। আমি তোমাদের সামনে দুটি জিনিসকে, আমি তো চিরকাল নবী থাকবো না, আমি চলে যাওয়ার পরে আমি তোমাদের সামনে দুটি জিনিস তোমাদের জন্য অমর হয়ে থেকে যাবে, তোমাদের জন্য মাইল ফলক হয়ে থেকে যাবে, হেদায়েতের প্রতীক হয়ে থেকে যাবে। একটি হলো কিতাবুল্লাহ, মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন। বলেন কি? এক নাম্বার আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআন, নবীর আয়াতকে ফলো করতে হবে, কালামকে ফলো করতে হবে, কিতাবকে ফলো করতে হবে। দুই সুন্নাত নবিয়্যিহি, যেটা হলো নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীর রুলস, নবীর রুলস যেভাবে নবী দিয়েছেন, নবী যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের যে রূপরেখা দান করেছেন, যে সিস্টেম দিয়েছেন, ওই সিস্টেম ফলো করে নামাজ পড়তে হবে। যোহরের নামাজ পড়লে কাদের 2 রাকাত পড়লে হবে না, যোহরের প্রথম 2 রাকাতের মধ্যে আমার সূরা অবশ্যই কেরাত করতে হবে, দ্বিতীয় 2 রাকাতে কেরাত নাই, তাহলে যোহরের প্রথম রাকাতে কেরাত ছেড়ে দিলাম হবে। আলহামদুলিল্লাহ বললে নামাজ হবে না, উনি এভাবে শিখাই নাই, কারণ যে দিয়ে শিখাইছে, এটি হলো নবীর সিস্টেম রুলস, এটা ফলো করতে হবে। কথা বলে বললাম। 2 3 নম্বর দলিল আবু দাউদ শরীফের 4607 নম্বর বলেন, বলো 4607 নম্বর হাদিস। হাদিসের ক্ষুদ্র অংশ, আমাদের যে ইম্পর্টেন্ট বিষয় যেটা এই বিষয়ের সাথে সামঞ্জস্য, ওই লাস্টের অংশকে আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াইশু মিনকুম
আমি নবী চিরকাল থাকবো না, আমার পরে যারা আমি বিদায়ের পরে যারা থাকবে তারা ইখতিলাফান কাসীরান বিভিন্ন ধরনের মতবাদ দেখতে পাবে, তারা বিভিন্ন ধরনের মতবাদের সম্মুখীন হবে। কেউ দেখবে মুহররমের 10 তারিখের মধ্যে কেউ আমল করতেছে, স্লোগান দিতেছে, হালুয়া রুটি চড়াইতেছে, হালুয়া রুটি খাওয়াইতেছে, বিলাপ করতেছে, হুসাইনের কীর্তি মুক্তি মানে রাস্তায় রাস্তায় করতেছে, আর রেলি বের করতেছে, এই ধরনের দুর্গুণ নিয়ে তারা হুসাইনের স্মরণ করতেছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তারা দিনের নামেও চালিয়ে দিবে, বিভিন্ন বিষয়কে দিন মনে করে তারা করতে থাকবে। বিভিন্ন মতবাদ এটা শুদ্ধ, এটা শুদ্ধ। এবার আপনার করণীয় কি? যদি এই হাদিসেও বলতেছে এই যে মতভেদ দেখবা, একজনে করে বিলাপ করো, একজনে করে জ্ঞান করো, আরেকজনে বলবো করো না, তাহলে করে সব বাদ দাও। সব বাদ দিয়ে কোনটা দেখবা, কাকে দেখবা? আগের হাদিসে বললাম দুই দলিলের কথা, কুরআন ও হাদিস। কুরআন আছে লাউলা আরবা বুরহানের রব্বি, তোমার যাদের সাথে যাকে তুমি দলিল নিয়ে আসো, দলিল নিয়ে আসো। আল্লাহ রাসূল বলে দিয়েছে দলিল দুইটা। এখন কিন্তু হাদিসে আল্লাহ রাসূল কি দলিল বলেন? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিসুন্নতি, এই মতবাদ নিরসন করার উপায় হলো এক, আমি নবীর আদর্শকে দেখবা। আমি নবীর আদর্শ মানে নবী যে হাদিসগুলো রেখে গেছে, নবীর বাণী। কথাটা কি বলেন? বলেন আপনারা, বিরাট রেখে গেছে নবীর বাণী, যা আমরা আরবি ভাষায় হাদিস বলি। হাদিসের কোন ভাষা কি বলে? হাদিস। যে নবী বলছেন প্রথমে আমার বাণীকে, আমার আদর্শকে দেখবা, বিসুন্নতি। এরপরে এটাও যদি তোমাদের মতভেদ নিরসন না হয় তাহলে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত খলিফাগণদের, আমার হেদায়েত প্রাপ্ত খলিফাগণদের আদর্শ বা তাদের মতগুলো তোমরা ফলো করবা। সেই মতে এই মতভেদ নিরসনের কি উপায় পাওয়া যায় সেটাকেই তোমরা ফলো করবা। সুবহানাল্লাহ বলেন। তো দ্বিতীয় হলো আমাদের মধ্যে মতলক্ষ্য আমলের ক্ষেত্রে এই মতলক্ষ্য নিরসনের দ্বিতীয় উপায় হলো, বলেন কি বলেন? আল্লাহ রাসূলের খলিফাগণদের আদর্শ বা তাদের উক্তি। এখানে সাহাবা একরামের উক্তি, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এইভাবে এই দশই মুহররম এই আনুষ্ঠানিকতার সাথে আদায় পালন করেন নাই। সাহাবীগণ করেন নাই, তাবিঈন করেন নাই, তাবু তাবিঈন করেন। চাইরো মাযহাবের কোন ইমামও এই কাজ করে নেই। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস, এই সুন্নাহকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। তাই নবীর নির্দেশ, এখানে কোন ব্যক্তির কথা মানা যাবে না। নবী কাকে বলছেন? আগের হাদিসে মক্কায় মালিক বলছেন কোরআন এবং নবীর সুন্নাহ। কিন্তু হাদিসে বলছেন আমার আদর্শ এবং আমার খলিফা, হেদায়েত প্রাপ্ত খলিফাদের আদর্শ ভাবতে করা দরকার। সুবহানাল্লাহ বলে এই সারা এই সিস্টেম ছাড়া আপনি যদি আর কিছু দ্বারা দেখলেন দাড়িওয়ালা লম্বা টুপি মাথায় চাকরি বান্দা, সে কাজ করে দেশে উল্টা পাল্টা সুন্নাত হাদিসের পরিপন্থী, সুন্নাত হাদিসের ভিতরে গণ্ডির ভিতরে নাই, বাহিরে কাজ করে গেছে, সুন্নাত পরিপন্থী কাজ করে গেছে, সেটা থেকে আমাকে ফলো করা যাবে না। আমি আজকে নাম করে আছি, আমার মতো আপনি ফলো করা করবেন। আমি যে কথা বলতেছি যদি দলিল থাকে, যদি দলিল মিল থাকে, রাসূলের দলিল, রাসূল না বলে আল্লাহর মুআজ্জাম কাল কোরআনে যা আছে তার সাথে যদি মিল থাকে সেটাকে আপনি গ্রহণ করবেন। আমি মুরব্বির কথা আপনি গ্রহণ করবেন না। কথা কি বলছেন? তো কথা গ্রহণ করা যাবে? মুরব্বি যত বড় লাগায়, যত বড় পাগড়ি বান্ধব, যত বড় শায়েখ পীর সাহেব হোক না কেন, তাকে ফলো করা যাবে না। কে বলছেন বলেন? নবী বলেছেন যে নবীকে আল্লাহ জাতির জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে, কাফাতাল লিন বিশ্বজগতের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। সেই নবী বলেছেন তোমরা কোরআন হাদিস ফলো করবে, আমার বাণী ফলো করবে। আমার বাণীতে কোনো সমস্যা নিরসন না হলে আমার সাহাবাদের, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা বা খলিফাগণদের আদর্শকে ফলো করবা। এছাড়া আর আপনাকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য বলি আজকের এই সামনে যে 10 মুহররমের আমলগুলো আসছে, সেদিন আমরা কি করব? ওই যে হাদিস কি রাখা বলেন, রোজা রাখা পরে কি একটা বা দুইটা অথবা তিনটা অথবা আপনি পুরো 10টাই রাখেন, আপত্তি নাই। কিন্তু হালুয়া রুটি সালাম দেবো, হালুয়া রুটি বিলাপ করে ডেলিভারি করে দেবো। আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি স্মরণ করতে চাইলে নামাজ পড়েন, রোজা রাখতে দোয়া করেন। কিন্তু রোজা রাখা হচ্ছে দোয়া করতে হবে।